আমাদেরকে রক্ষা করতে পারবে না। 2 নম্বরে যখন ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বলছে হুজুর আমি তা তো বুঝলাম, দ্বিতীয় নসিহতটা বলেন। দ্বিতীয় নসিহতটা বলছেন ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বলছে তুমি যদি আল্লাহ পাকের রিজিক নাফরমানি করো আর যদি গুনাহে না ছাড়তে পারো তাহলে আল্লাহ পাকের জমিন থেকে অন্য জায়গায় চলে যাও। ভাবছিলেন এটা সম্ভব? 2 নম্বর নসিহত কি? গুনাহ যদি না ছাড়তে পারো তাহলে আল্লাহ পাকের জমিন থেকে বাইরে গিয়ে গুনাহ করো। এটা সম্ভব? এই কারণে সম্ভব? তাহলে যদি সম্ভব নয়, রিজিক যদি খাই আর আল্লাহর সাথে নাফরমানি করব, এটা উচিত যেমন নয়, আল্লাহ গুনাহ করব আর ছাড়তে পারবো না, আল্লাহ পাকের জমিনের বাইরে গিয়ে গুনাহ করতে হবে, যেমন আমাদের সম্ভব নয় বাইরে গিয়ে, কারণ গোটা জমিনের মালিকটা হলো আমার আল্লাহ। জমিনের মালিকটা কে? আল্লাহ। জমিনের মালিকটা হলো পরিপূর্ণ আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আপনি আমি যে চলাফেরা করছি এর মালিক, মূল মালিক হলো আমার আল্লাহ। আমরা যে জমিনের উপরে উঠা বসা করছি এই জায়গাটা হলো বেহেশতের জায়গা। জায়গাটা হলো বেহেশতের জায়গা। বলে কেন? বলে আমার দলিল আছে, পঞ্চা আছে, সবকিছু আছে, তারপরে আমার বেহেশতের জায়গা মানে? বলে আমি আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি। সেটা কি? আচ্ছা, বেহেশতের জায়গা মানে সরকারি জায়গা, তাই তো নাকি? বেহেশতের জায়গা যেটা আমার আপনার দলিল হয় না, কিন্তু বেহেশতের জায়গা যেটা আপনাকে দেওয়া, আপনি বাস করেন, কিছুদিন পরে সরকারের মনে হলো এটা আমার জায়গা, ও কেড়ে নিতে পারে না? পারে না? পারে না? পারে না? পারে। দেখবেন কেড়ে নিয়ে চলে যাবে। কেন? ওটা আপনার দলিল নাই, কিচ্ছু নাই, খরচা নাই, কিচ্ছু নাই। ভাবা আপনি যে ওই জমিনে বাড়িতে তার সরকারের জায়গাতে উঠা বসা করছেন আপনারা। এবার তাহলে বলেন এই জমিনটা বেহেশতের জায়গা না জায়গা নাই? তার দৃষ্টান্ত প্রমাণ হলো এই জমিনের মূল মালিক এবং যার নামে জমিনটা উইল করা আছে তিনি আমার কে? তিনি কে? আল্লাহ। তাহলে মূল মালিকটা কার নামে আছে? আল্লাহর নামে। রেকর্ডটা কার নামে? আল্লাহর নামে। তাহলে আপনার নামে কি আছে? কিছু নাই। তাহলে আপনি কার জায়গায় বাস করছেন? বেহেশতের জায়গায়। সরকারটাকে আমার আল্লাহ। শুনে নেন।